বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমি মনিরুজ্জামান মিলন। আজকে বাঙালি জীবনের খুবই তাৎপর্যপূর্ণ একটা দিন বা আনন্দপূর্ণ একটা দিন বলা যায়। আজকে আমাদের হচ্ছে ভাষা শহীদ দিবস, অমর ২১শে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যে আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি, সেটাই বাঙালি জাতির জাতীয় চেতনার ভিত্তি গড়ে দিয়েছে। এ ব্যাপারে আমি বিস্তারিত একটু কথা বলি। আ আমাদের প্রফেসর হুমায়ুন আজাদ স্যার একটা কথা বলেছিলেন। উনার একটা লেখায় বলেছিলেন, ২১ আমাদের অঘোষিত স্বাধীনতা দিবস। সত্যি কথা বলতে সত্যি ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধীনতার বীজ। আ সেই বীজ থেকে ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম। আজ আমরা ভাষার জন্য জীবনদানকারী সেইসব শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আ কয়েকটা বিষয়ে কথা বলব। ভাষা আন্দোলন নিয়ে কথা বলতে গেলে আসলে ইউনেস্কো আসেন। আমি সে বিষয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলব। আপনারা দেখবেন যে গত ২০ তারিখ বা ১৯ তারিখে ছাত্র জনতা, তথাকথিত ছাত্র জনতা হোক বা ছাত্র জনতা, তারা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তারা বলছে যে রাষ্ট্রপতি যেন প্রভাত ফেরিতে না যায় বা তারা প্রতিবাদ জানাবে, প্রতিরোধ করবে। আচ্ছা, এই রাষ্ট্রপতি যদি বিএনপির হতো বা এখন যদি একটা দল থাকতো, তারা কি করতেন? রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রের একটা প্রতীক। তাকে যদি এভাবে মানে বহির্বিশ্বের কাছে আমাদেরকে কি মেসেজ যাচ্ছে? বিএনপি কি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে অপমান করতে পারত না? বা আওয়ামী লীগ কি বিএনপির রাষ্ট্রপতি, যদি বিএনপির সরকার রাষ্ট্রপতি, তাকে কি এভাবে কথা বলতে বা হেনস্থা করতে পারতেন? পারতেন না। কারণ তারা রাজনৈতিক দল, তাদেরকে মানুষের কাছে যেতে হয়। এটা কি বুঝতে পারছেন? আপনাদের বোধগম্য হোক। এগুলো নিয়ে আসলে বেশি কথা বলতে চাই না। আমি চাইবো যে আপনারা রাজনীতি করতে চাইলে রাজনীতির মতো করে করেন, পাবলিকের ম্যান্ডেট বোঝেন। আ একটা প্রতিষ্ঠানকে আপনারা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় একটি স্তম্ভকে আপনি নাড়াচাড়া বেশি দিতে যাবেন না। তো আরো আরেকটা বিষয় নিয়ে আমি আলোকপাত করব। ভাষা শহীদদের আ ব্যাপারে বলতে গেলে তো অনেক কথাই আসে। তো শুধু একটা কথা হলো, ২১ ফেব্রুয়ারি যেমন আমাদের চেতনা, শুধু শহীদ মিনারে ফুল দিলেই হবে না, ভিতরে আমাদেরকে লালন করতে হবে। যদিও এবার শহীদ আ সহি আ আমাদের ২১শে ফেব্রুয়ারিটা আড়ম্বরভাবে হয়নি। আমরা চাইবো আগামীতে হয়তো আড়ম্বর হোক। কেন হয়নি আপনারা সবাই জানেন। কিন্তু ফুল দেওয়াটা তো না। যখন ২১শে ফেব্রুয়ারি আসে বা ২১শে ফেব্রুয়ারি আ আমাদের জাতীয় জীবনে আসে, ফুল বা জাতীয় সঙ্গীত অথবা আ দেশের গানটা তো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে আমাদের ২১ এর চেতনা থাকে, ভাষা আন্দোলনের চেতনা থাকে, দেশপ্রেম বাড়ে। অথচ এরা এগুলো বন্ধ রাখছে বা হচ্ছে খুব কম, সীমিত পরিসরে। কিন্তু গত বছর কিরকম সীমিত পরিসরে হয়েছে বা বলতে পারবেন যাদের বয়স ২৫-২৬, এই জেন জি প্রজন্মের যারা আছে, তারা কি বলতে পারবেন যে গত ২০-২৫ বছর এরকম দেখেছেন? এটা আড়ম্বর ছিল। আমরা চাইবো আড়ম্বর হোক। মানুষের মাঝে ২১ এর চেতনা ছড়িয়ে পড়ুক। এটাই কাম্য। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা আমার কাছে খুবই আপনারা সবাই জানেন, বহুল আলোচিত। ডোনাল্ড ট্রাম্প গত পরশু একটা অনুষ্ঠানে বলেছেন, আ বাংলাদেশ সরকার এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার কালার রেভলিউশন এ ইউনূস সরকার, দুঃখিত, সরি, মানে আমেরিকা প্রশাসনের তৎকালীন বাইডেন প্রশাসনের হাত আছে। যেমন বাংলাদেশের আ শুনতেছি যে ইউএসআইডি বা জর্জ সোরস ওপেন সোসাইটির মাধ্যমে $২৯ মিলিয়ন এই আন্দোলনে বা সরকার সরাতে খরচ হয়েছে। যদিও আমার কাছে মনে হচ্ছে $৩৯ মিলিয়ন শুধু একটা সাইড থেকে আসছে। আমার হচ্ছে বিলিয়ন ডলার খরচ হয়েছে। তো সে ব্যাপারে আরো তথ্য হয়তো আস্তে ফাঁস হচ্ছে। তখন হয়তো এটা নিয়ে অবশ্য টক অফ দ্যা টাউন শুনতেছি, ইউনূস সরকারের গদি নড়বড়ে হয়েছে বা উনি নাকি বিপাকে পড়েছেন। অবশ্যই এই নিউজের পরে আওয়ামী লীগ উজ্জীবিত। তো উদ্বেগের বিষয়টা হচ্ছে যে মানে এটা কোন মোড় নিচ্ছে? এভাবে একটা সরকারকে ফেলে দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফেলে দেওয়া মোটেও কি ঠিক হচ্ছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে উঠে এসেছে শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য
মার্কিন অর্থায়নের বিষয়টি। আপনারা জেনে থাকবেন কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরো উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশ সরকার পরিবর্তনের প্রচেষ্টা চালানো হয়েছে, যা তার প্রশাসনের নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই কথাটা সিগনিফিকেন্ট। এই কথাটা আপনারা শুনবেন যে বাইডেন প্রশাসনের সাথে তারা এটার মানে সঙ্গতিপূর্ণ নয়। সম্ভবত এই নিউজটা শোনার পরে ইউনূস সরকারের কপালে ভাঁজ চলে এসেছে। তো এবং যতটুকু শুনতে পাচ্ছি দিল্লির অজিত ডোভাল, মোদী সরকার এবং বাইডেন প্রশাসন, দুঃখিত, ট্রাম্প নিজে বলেছেন এটা মোদির হাতে ছেড়ে দিলাম, বাংলাদেশের ভাগ্য, এটা আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আসলে কি ঘটতে যাচ্ছে আপনারাই বুঝতে পারছেন। আরেকটা কথা বলবো, ইউএসআইডি এবং জর্জ সোরসের ওপেন ফাউন্ডেশনের মাধ্যমে এই টাকাগুলো আসতো। জর্জ সোরস বা ইউএসআইডি কে আপনারা সবাই জানেন। জর্জ সোরস এবং ওপেন ফাউন্ডেশন, জর্জ সোরসের মালিকানাধীন ওপেন ফাউন্ডেশন, ইউএসআইডি, এগুলাতে এনজিওর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থায়ন বাংলাদেশে করা হয়েছে। তবে ইলন মাস্কের নেতৃত্বে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সম্প্রতি এই অর্থায়ন বাতিলও করেছে। এখানেই ট্রাম্প প্রশাসনের, দুঃখিত, ইউনূস প্রশাসনের কপালে ভাঁজ। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বর্তমানে বাংলাদেশ শাসন করছে। বুঝতেই পারছেন। এবার আসি আওয়ামী লীগ কিভাবে ফিরবে বা না ফিরবে, এ ব্যাপারে একটু ডিসকাস করি। তবে একটা কথা বলি, একজন জনৈক একজন ব্যক্তি একটা স্ট্যাটাস লিখেছিলেন যে আওয়ামী লীগ ডুবলে তো শুধু আওয়ামী লীগ একা ডুবে না, পুরো বাংলাদেশটাও ডুবে। কারণ হচ্ছে আওয়ামী লীগের হাত ধরেই তো বাংলাদেশের জন্ম। তো কিন্তু একটা কথা হলো, আওয়ামী লীগ যখন সরকারে যায় তখন আওয়ামী লীগের তারপর চারপাশে চাটুকারিতার অভাব থাকে না। এইজন্য আওয়ামী লীগের সরকারের প্রতি, এবং এরা কিন্তু প্রচুর উন্নয়ন করে, তার সাথে দুর্নীতিটাও এদের সাথে কানেক্টেড থাকে। কিন্তু অন্যান্য গভর্নমেন্ট, আমার ২০-২৫ বছরের জ্ঞানে যাও, অন্যান্য আমি তো বিএনপি গভর্নমেন্টটাকে দেখেছি। আচ্ছা থাক, নাইবা বললাম, আপনারা জেনে নিবেন বিএনপি শাসনামল ২০০১-৬। তো এবার আসে আওয়ামী লীগ আসলে কিভাবে ফিরবে? হ্যাঁ, স্বাভাবিকভাবে দিল্লির, এটা বলি না যে, বলছি না যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। স্বাভাবিকভাবে দিল্লির একটা প্রচ্ছন্ন সহায়তা থাকবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করানোর। এবং সেটা সহসায় ২ থেকে ৩ মাসের মধ্যেই হয়তো একটা কিছু ঘটবে। এটা আমার ব্যক্তিগত ধারণা, নাও ঘটতে পারে। রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই। তবে উম আওয়ামী লীগ আমার দৃষ্টিতে কিভাবে ফিরবে? আ আ এই সরকার হয়তো আমেরিকা বা ট্রাম্প প্রশাসন এবং দাতা সংস্থাগুলোর চাপে হয়তো ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তখন হয়তো আওয়ামী লীগ ফেরার জন্য সুবিধা হবে। তার এই মুহূর্তে কিন্তু এই যে এত মব ড্রিলিং বা আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, ধরপাকড় কিন্তু আওয়ামী লীগকে কিন্তু ঐক্যবদ্ধ করে দিয়েছে এই ইউনূস সরকার। তো সেখানে ঐক্যবদ্ধতার মানে যে জোর করে করার বা হঠাৎ করে আবার করার দরকার হবে না। আ তবে হ্যাঁ, গঠনমূলক, দলের ভিতর গঠনমূলক কিছু পরিবর্তন আনতে হবে। যেমন ওবায়দুল কাদের মতো যারা আছে বা যারা দুর্নীতিগ্রস্ত, এসব নেতাদের দল থেকে বাদ দিতে হবে। আ বাদ দিয়ে দলকে পুনর্গঠন আনতে হবে। যদিও এই মুহূর্তে, হ্যাঁ, এটা বিশ্বাস করছি যে আসলে এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প হয়তো আওয়ামী লীগ ভাবছে না। এইজন্য শেখ হাসিনাকে রেখে হয়তো তার দলকে পুনর্গঠন করবে। ওবায়দুল কাদের মতো লোক আনলে আওয়ামী লীগ কামব্যাক করতে পারবে না। কারণ জনগণ এটা মেনে নিবে না। এর বাইরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যে গত ১৫ বছরে যেভাবে শাসন না কেন, যে কাজগুলো আওয়ামী লীগ মানে জনগণের কাতারে কাজ, জনগণের জন্য কাজ করেছে, যেমন ছিন্নমূলদের বাসস্থান, আ প্রচুর স্ট্রাকচার নির্মাণ করেছে, বিধবা ভাতা, আ বয়স্ক ভাতা, এগুলো কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আর অবশ্যই বিএনপি সহ সমমনা দলগুলোর সাথে তাদের সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করতে। আমরা নতুন বাংলাদেশ চাই, সম্ভাবনাময় শুধু নতুন বাংলাদেশ আসবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন।